নমস্কার সবাই। আজ আমি বাংলাদেশের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। অবিরাম বৃষ্টিপাত এবং পাহাড়ি ধসের কারণে বেশ কয়েকটি জেলা বন্যার কবলে পড়েছে। লাখ লাখ মানুষ চরম দুর্দশার মুখে রয়েছে। চলুন প্রথমে ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালী জেলার কথা বলি। এই এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ফেনী জেলায় ১.৫ লাখেরও বেশি মানুষ উথলিত পানিতে আটকা পড়েছে। মুহুরী, কাহুয়া ও শিলোনিয়া নদীগুলো উপচে পড়ে বিশাল এলাকা প্লাবিত করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউজায় বহু পরিবার আটকে পড়েছে। খসি জমি এবং পুকুরগুলো পানিতে তলিয়ে গেছে। দুঃখজনকভাবে সারা দেশে ৬০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই তাদের সর্বস্ব হারিয়েছে। তবে এই বিপর্যয়ের মাঝেও আশার আলো দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতে বৃষ্টিপাত কমে যাবে, যার ফলে বন্যার পানি কমতে শুরু করবে। সরকার এবং বিভিন্ন সংস্থা সক্রিয়ভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই সহায়তা প্রদানে জড়িত এবং মানুষের প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া নিশ্চিত করছে। ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং বাস্তুচ্যুতদের জন্য আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, এই সময়ে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো কারো মতে ভারতের থুম্বর বাঁধ থেকে হঠাৎ পানি ছাড়ার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এটি প্রতিবেশী দেশগুলোর মধ্যে আরও ভালো সমন্বয় ও সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে। এই কঠিন সময়ের মধ্যে দিয়ে আওয়ার সময় আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং একে অপরকে সহায়তা করা অত্যন্ত জরুরি। দান, স্বেচ্ছাসেবা কিংবা কেবল সচেতনতা ছড়িয়ে দেওয়া সবকিছুই সাহায্য করে। এবং মনে রাখবেন, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্যের জন্য সর্বদা সরকারি চ্যানেলগুলোর মাধ্যমে অবহিত থাকুন। দেখার জন্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন। আপনি যদি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে দয়া করে এটি শেয়ার করুন। পরবর্তী সময়ে আবার দেখা হবে।